मौला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के काफेरेरा की बोलছে জাদুগির নাউজুবিল্লাহি মিন যালিক কোরআন এটা তো স্পষ্ট জাদু তুমি তো জাদু দেখাচ্ছ আবু জাহেল কয় নাই আচ্ছা মহানবীর রে কাফেরেরা টাইটেল দিছে কি জাদুগির নাউজুবিল্লাহ মাওলা আলীকে এই মবিয়া সে কি বলছে যে আপনি আগে ন্যায় বিচার করেন তারপরে আমি বায়াত নিব এই অজুহাতে সে আন্দোলন করছে কি অজুহাতে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শাহাদাত করছে তাদের ন্যায় বিচার করতে হবে হ্যাঁ কইছে আগে তাদের ন্যায় বিচার করেন যদি বিচার ন্যায্য হয় তাইলে আমি কি করুম বায়াত নিব তেহান এই যে কথাটা কইল মাওলা আলী ন্যায় বিচার মাওলা আলী কি অন্যায় বিচার করে মাওলা আলীর উপরে যার বিশ্বাস নাই তার কি রসুলের উপরে বিশ্বাস আছে নাই কারণ রসুলের ভাইকে মাওলা আলী রসুল কাকে বলছে মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু তাহলে রসুলের মাওলাকে মাওলা আলী আর মাওলা আলীর মাওলাকে আল্লাহর রসুল মহানবী তাহলে পরে আবার মাওলা আলীকে মাওলা আলী হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা সৈয়দাতুন নেসার স্বামী মাওলা আলীকে হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা মাওলা আলীকে মহানবী আলমদার মহানবীর যে পতাকা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকা বাহী ছিল কে মাওলা আলী মহানবীর সেনাপতি ছিল মাওলা আলী মহানবীর খলিফা মাওলা আলী মহানবীর মাওলায়াত মাওলা আলী মহানবীর কাঁধে উঠছে মাওলা আলী মহানবীর কাঁধ মোবারকে দাঁড়াইছে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবীর বিছানা মোবারকে শুইছে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী যাদের ঘরে খাবার দাবার খাইছে লালিত পালিত হয়েছে সেটা মাওলা আলীর ঘর আর এই জগতের মধ্যে পরম আদরে পরম স্নেহে যে বড় হয়েছেন লালন পালন হয়েছেন সেটা হলো মাওলা আলী কে লালন পালন করছে সরকারে দো আলম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে যদি কাউকে এই জগতে একজনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন করে থাকেন পরবারিশ করে থাকেন সেটা মাওলা আলী যাকে মুখে তুলায় খাওয়াইছে সেটা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনভর মহানবীর হাতের খাবার খাইছে মহানবীর বিছানায় শুইছে মহানবীর সঙ্গ করছে আরে মোল্লা তুই যদি মাদ্রাসার মোল্লার লগে থেকে এত পরহেজগারস আর আল্লাহর হাবিবের লগে যে সর্বক্ষণ থাকছে আল্লাহর হাবিবের হাতের খানা খাইছে আল্লাহর হাবিবের বিছানায় শুইছে আল্লাহর হাবিবের সাথে উঠছে আল্লাহর হাবিবের সাথে বসছে আল্লাহর হাবিব যার রানের মধ্যে ঘুমাইছে যার হাদিস শরীফে বলতেছে যার পায়ের রানের মধ্যে আল্লাহর হাবিব ঘুমায়া ছিল আল্লাহর হাবিব মুরাকাবা মুশাহাদা করতে গেছে কোথায় হেরা পর্বতে সেইখানে মাওলা আলী ছিল পাহারাদার তাইলে এই রকম যে যার শান যার রুতবা যার জলওয়া সে কে মাওলা আলী এই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার ফজিলত বইলা শেষ করন যাইব সম্ভব কোরআন নাজিল হইছে সর্বপ্রথম সাক্ষী মাওলা আলী মহানবী মেরাজ শরীফে গেছেন সর্বপ্রথম সাক্ষী মাওলা আলী মহানবীর চাদরের ভেতরে যে পাক পাঞ্জাতনের চাদর যে চাদরে মহানবী তার বংশকে দেখাইছে সেই চাদরের ভিতরে মাওলা আলী মহানবীর জুব্বা মুবারক মাওলা আলীর হাতে রবের তরফ থেকে মহানবীর কাছে যে জুলফিকার আসছে যে সত্য এবং মিথ্যার ভঞ্জনকারী সেই জুলফিকার মাওলা আলীর হাতে মহানবীর তরবারি কার হাতে
মাওলা আলীর হাতে। মহানবীর আংটি মোবারক কার হাতে? মাওলা আলীর হাতে। মহানবীর যে পোশাক মোবারক, জামা মোবারক, সেটা কার হাতে? মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। তাহলে সমস্ত কিছু মাওলা আলীর হাতে। আর সবচেয়ে বড় যে মর্যাদা, জগতের বুকে আল্লাহর হাবিব একজনকে দেখে দাঁড়ায় গেছেন, যারে দেখলে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন। সেই মানুষটি কত মর্যাদাবান! সেই মানুষই হচ্ছে সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আম্মাজানকে, আম্মাজানের হাত দিল মাওলা আলীর হাতে। তাহলে মাওলা আলী কত কিমতি মহানবীর কাছে। সেই মাওলা আলীকে বলে ন্যায় বিচার করে। একদিন আল্লাহর হাবিব কইল হযরত আবু বকর রে, যে আবু বকর, মনে করে একজনে অনেক গুনাহ করছে, অপরাধ করছে, ভুল মানে একটা খুব অন্যায় কাজ করছে, তুমি কি করবা? তখন বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব। বলছে বসো। ওমর তুমি দাঁড়াও। ইয়া রাসূলুল্লাহ, যদি দেখো কেউ অন্যায় করছে, অনেক পাপ করছে, করছে, তুমি তাকে কিভাবে এইটার ফায়সালা করবা? তবে ইয়া রাসূলুল্লাহ, আমি এমন শাস্তি দেবো একদম কতল করে হালায় দেবো। কয়ে তুমি বসো। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করছে, আলী তুমি কি করবা? তখন মহানবী বললেন, মাওলা আলী বললেন মহানবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার উপরে একটা পর্দা ঢেলে দেবো, পর্দা দিয়া দেবো, তার ওই গুণাগুলোর উপরে একটা পর্দা দেয়া দেবো, ঢাইকা দেবো, সে যেন আর ওইটা করতেই না পারে, সে যেন ভালো ছাড়া আর কিছুই করতে না পারে। মাওলা আলীকে মহানবী তার মেরাজে জুব্বা মুবারক উপহার দিয়েছেন। রব্বুল আলামিন বলছিলেন, হে আমার হাবিব, এই জগতে আপনার কাছে যায় সবচেয়ে প্রিয়, যাকে আপনার ভালো লাগে তাকে এই জামাটা আপনি উপহার দিয়েন। তখন সেই জামা কে পাইল? মহানবীর মেরাজ শরীফে যাওয়ার সময় যে জামা মুবারক পরিধান করেছিলেন, পিন্দা ছিল, সেই পরিহিত জামা কে পাইছে? সেটার উপহারটাও মাওলা আলী পাইছে। তাহলে মাওলা আলী মহানবীর জামা পাইল, মহানবীর কন্যা পাইল, মহানবীর মাওলায়াত পাইল, মহানবীর খেলাফত পাইল, মহানবীর এলেমের দরজা হইল, রহস্যের জ্ঞান সব মাওলা আলীর কাছে, সবই তো মাওলা আলীর কাছে। আবার পাক পাঞ্জাতন আইলো মাওলা আলী থেকে, মহানবীর বংশ সেটা শুরু হয়ে গেল মাওলা আলী থেকে। সেই মাওলা আলী রে মাইনাস কইরা যারা মবিয়া করেন, তারা কতখানি ইসলামের প্রেমিক, তারা কতখানি এতে জনগণই বিচার করব। মবিয়ার পরিচয় কি? মবিয়ার মা আরবে সেরা নর্তকী। মবিয়ার পরিচয় কি? মবিয়ার বাপে কাট্টা কাফের ছিল। মহানবীর বিরুদ্ধে ২৭টা যুদ্ধের নেতৃত্বে অগ্রভাগে ছিল এই আবু সুফিয়ান, মবিয়ার বাপে। আচ্ছা, মবিয়ার বাপে সে ছিল শরাবি, সে ছিল ফেসাদি, সে ছিল গিরিঙ্গিবাস। মক্কা বিজয়ে ৬৩০ সালে মহানবী মক্কা বিজয় করল। মক্কা বিজয়ের পরে সে শেষ কাতারের মুসলমান। মবিয়ার মার সুনাম কি? মবিয়ার মা মহানবীর আপন চাচার কাঁচা কলজা চাবা খাইছে। মবিয়ার মা হিন্দা, সে আসলে আরবে সেরা নর্তকী। এত অসম্ভব সুন্দরীর কারণে আরবের সব সর্দাররা হের উপরে মরতো, কাফের সর্দাররা। তাহলে কাফের সর্দাররা সবাই হের লগে একটু থাকবার, বিয়ে শাদী করবার, সংসার করবার কামনা বাসনা তাগো ছিল। হঠাৎ করে উনি গর্ভবতী হয়ে যায় হিন্দায়। তখন বিচার খারায় যে এ যে গর্ভবতী হইল, এর বাপ কি? এত বিয়া শাদী হয় নাই, কিন্তু পেট হয়ে গেছে, তো গর্ভে সন্তান এসে গেছে, তাহলে এটার বাপ কে? তখন আরবের অনেক সর্দার, এখানে তো খাসরা ছিল, বিশ্বকুফার না, এই কাফেরের দলেরা এই
গুন্ডার দলেরা কি করলো, দলের সর্দারেরা 5 সর্দার খাড়ায় গেল 5 গোত্রের থেকে, ওর পেটে যে বাচ্চা ওইটা আমার, ও কয় ওর পেটে যে বাচ্চা এটা আমার, ও কয় মানে বাচ্চা হইলো একটা, বাপ খাড়াইছে 5টা, বিপদ না? মানে পেটে বাচ্চা হইলো একটা, তো বাপ তো একজন হইব, তো 5 বাপ খাড়াইলো কে? তখন এই যে সাল্লিশি বইল, দাবি করতেছে 5 জন, আহ তখন এই সাল্লিশে বইয়া ওই মেয়ে যে যারে কইব যে আমার এর সন্তান ওইটাই গ্রহণ হবে, তখন কইল যে আমার পেটে হইল আবু সুফিয়ানের পোলা, এই যে মুয়াবিয়া আইল। হ্যাঁ, তো যারা নিকে তো কলমের দোহাই দেয়, এরা কি নিকার সন্তান? যারা কলেমার দোহাই দেয়, এর লেগা মাওলা আলী জিজ্ঞেস করছিল যে তোমাদের মধ্যে বিবাহের নিকার সন্তান কে আছো বলো, কারণ কোনো সাহাবী তো নিকার সন্তান ছিল না। মানে আগে যে পুরানো সাহাবায়ে কেরাম ছিল, আগে তো তারা কাফের ছিল, পরে মহানবীর কাছে কালেমা পইরা ঈমান আইনা মুসলমান হয়েছে, সাহাবের মর্যাদা পাইছে। তাহলে আগে তো কেউ হযরত আবু বকর সিদ্দিকের বাপ মা তার কলমা পইরা বিয়ে পড়ে নাই, বিয়ে হয় নাই, হইছে? আবু বকর সিদ্দিকের বাপ মা সে বিবাহের, হযরত আবু বকর সিদ্দিকের বাবা মা তো বিবাহ করে তাদেরকেই দেয় নাই, জন্ম দেয় নাই। তাই মাওলা আলী জিজ্ঞেস করছিল যে তোমরা কে আছো যে নিকার ঘরের সন্তান? আবু সুফিয়ান নিকার ঘরের না? আবুল আহাব নিকার ঘরের? আবু জাহেল নিকার ঘরের না? এরা কি নিকার ঘরের না? তোমরা কারা আছে নিকার ঘরে? কিন্তু আমি মাওলা আলী তো নিকাহার ঘরের। ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বিয়ে করাইছেন, মহানবীর দাদা মহানবীর চাচাকে বিবাহ করাইছেন, নিকাহ করাইছে, নিকার ঘরের সন্তান। তো কাজেই অনে এই মুয়াবিয়া উনার ক্ষমতা আমলে মুসলিম জাহানের যে ভৌগোলিক সীমারেখা সেইটা অনেক প্রসার হয়েছে, বড় হয়েছে, এটা অস্বীকারের কিছু নাই। মুয়াবিয়ার আমলে বিভিন্ন দেশ প্রদেশ জয় করছে, তার রাজত্ব বড় করছে, এটা ঠিক আছে। কিন্তু মুয়াবিয়ার আমলে কি দিন প্রচার হয়েছে? যদি কেউ বলে যে দিন প্রচার হয়েছে, তাহলে যদি দিন প্রচার হয় সেটা কোন দিন, কেমন দিন, কার দিন? সে কোন দিন প্রচার করলো? দিনে মোহাম্মদী? সে কার দিন প্রচার করলো? মহানবীর দিন প্রচার করলো? কেমন দিন প্রচার করলো? সেই দিনটা কেমন? আবার সে কি প্রচার করলো? মসজিদ, তার ক্ষমতা আমলে 70,000 মসজিদ হয়, সে তৈরি করেন বিভিন্ন প্রদেশে, বিভিন্ন জায়গায়। সবচেয়ে বেশি মসজিদ ওই সময় তৈরি হয়, এবং ওই মসজিদগুলো সর্বপ্রথম মুয়াবিয়া বেতনভুক্ত ইমাম নিযুক্ত করেন, মুয়াজ্জিন নিযুক্ত করেন বেতনভুক্ত, যেটা কোনো সাহাবায়ে কেরামও করেন নাই, মহানবীও করেন নাই। যে ইমাম সাহেবগো বেতন দিয়া মসজিদে তাদের কামই হইল নামাজ পড়ানো, বেতনের বিনিময়ে নামাজ পড়ানো এবং কোরআন হাদিস বলে এই ওয়াজ নসিহত, এইটা সর্বপ্রথম ফাউন্ডার, প্রতিষ্ঠাতা হলো মুয়াবিয়া, আবু সুফিয়ান ইবনে মুয়াবিয়া। এই মুয়াবিয়াই করে। এখন এই মুয়াবিয়া যখন এই তোমার গিয়া এই মসজিদগুলো তৈরি করে 70,000 মসজিদে ইমাম এবং মুয়াজ্জিন নিয়োগ দেয় বেতন দিয়া, তখন সে রাজকীয় ফরমান জারি করে
এবং উনি প্রথম মুসলমানদের ইসলামের মধ্যে রাজত্বের প্রথা চালু করেন। রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা হইল মবিয়া। অন্য সব সাহাবায়রা হইল খেলাফত, খলিফা, আর মবিয়া হয়েছে খলিফা না, রাজা। রাজতন্ত্রটাও প্রতিষ্ঠিত করে মবিয়া, এবং এই মবিয়াই সে মসজিদের ভিতরে এই বেতনভুক্ত তার যে কর্মচারী, যে ইমাম সাহেব, তাদেরকে দিয়া সে মহানবী এবং মহানবীর বংশ পাক পাঞ্জাতন আলে রসুলদেরকে, মাওলা আলীকে, মাওলা আলীর বংশকে অকথ্য ভাষায় গালিগালাজের প্রথা চালু করে। অকথ্য ভাষায়, এবং এইরকমও বলে না কোনো নবী আইছিল, না কোনো রসুল আইছে, আমরা স্রেফ আল্লাহ এবং আল্লাহর কোরআন মানি, এইরকম কথাও ওই আমলে রটানো হয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে এই সমস্ত কর্মগুলোর সম্পাদিত হইল এই মবিয়ার দ্বারা। মবিয়ার আমলেই সে জুমার নামাজের যে বিষয়টি সেটি খুবই করে, প্রচার প্রসার করে, এবং জুমার নামাজের যে খুতবা এটা ছিল হইল পরে। এখন ওই গালিগালাজ শুই না অনেক সাহাবায়ে কেরাম দুঃখে চলে যায়, মসজিদে থাকে না, মানুষজন থাকে না যারা রসুল প্রেমিক, তাগো জোর করে শোনানের লেগে সে খুতবা লয়ে এলো নামাজের আগে। আজও পর্যন্ত জুমার খুতবা হয় জুমার নামাজের আগে। এটা হলো প্রতিষ্ঠাতা মবিয়া, আমিরে মবিয়া যারে কয়। এই মবিয়াই সে খুতবার মধ্যে গালি দিত। খুতবার মধ্যে গালি দেওয়া, তা আবার মসজিদের ভিতরে। খেয়াল করো, গালিটা কই দিতেছেন? মসজিদের ভিতরে। গালিটা কে দিতেছে? ইমাম সাহেবে। গালিটা কারে দিতেছেন? আওলাদে রসুলরে। খেয়াল করেন, আওলাদে রসুলরে গালি দিতেছে মসজিদের ইমামে, আর খারাইছে কই? মসজিদে। তো মসজিদ আল্লাহর ঘর, ইমাম হইল সমস্ত মুসল্লির নেতা। তো ইমামই যদি গাইলায় তাহলে মুসল্লির হাল হইব কি? আবার এরাই হাদিস টুকাই না, হাদিস কইছে এরাই যে একটা গালি দিলে বলে 40 দিন পর্যন্ত ফেরেশতা থাকে না। তাহলে এক শুক্রবারে জুম্মার সময় যখন মৌলবী সাহেব গালি দিছে, তো কয় শুক্রবার ফেরেশতা আয় না মৌলবীর মুখে? এমনি তো 5 শুক্রবার আহে না, এরা প্রতি শুক্রবার এই গালিগুলো দিছে। তাহলে মসজিদের ভিতরে গালির প্রথা চালু হয় কার আমল থেকে? মবিয়ার আমল থেকে। মসজিদের মিম্বরে দাঁড়ায়া গালি দেয় কে? মবিয়া আমল থেকে, মবিয়ার নিযুক্ত মসজিদের মৌলবীরা। আবার এই মসজিদের ভিতরে জুমার নামাজে খুতবা শোনা হইল ওয়াজিব। ওয়াজিব, এটা করতেই হবে। আর এই ওয়াজিব খুতবার ভিতরে গালি দিত। তাহলে খুতবার মধ্যে, ওয়াজিবের মধ্যে গালির প্রথা চালু কে করছে? মবিয়া। সালাতে দাঁড়ানো অবস্থায় আমার কাছে প্রশ্ন, যে গালি দিলে কি অজু ভাঙ্গে? আলেম সমাজে টুকুইবেন যারা শরীয়তের আলেম, গালি দিলে কি শরীয়তি অজু ভাঙ্গে না ভাঙে না? অভিশাপ বর্ষণ করত। খুতবায় দাঁড়ায় কি অভিশাপ দেওয়ার কোনো বিধান চালু আছে কিনা? তাহলে ইসলামের বিরুদ্ধে তো সবচেয়ে বেশি মবিয়াত থেকেই শুরু হয়েছে, এবং তাও সেটা ইবাদতের ভিতরে। মসজিদ আল্লাহর ঘর, আপনারা বলেন মসজিদ আল্লাহর ঘর। মসজিদের বা যদি আমরাই করি সেজদার স্থান, সেজদার স্থানকে বলা হয় মসজিদ। জান্নাতের বাগান, জান্নাতের একটা টুকরা, এটাকে বলা হয় মসজিদ। তা আপনারা জান্নাতে বইও গালি দেন,
আপনারা সেজদার স্থানে খাড়ায় গালি দেন, মবিয়ারা দেয় না? মবিয়া জান্নাতে খাড়ায় গালি দিছে। যদি মসজিদের অর্থ সেজদার স্থান হয়, সেটা সেজদার স্থানে খাড়ায় গালি দিছে। মসজিদ অর্থ যদি আল্লাহর ঘর হয়, আল্লাহর ঘরে খাড়ায়ও গালি দিছেন। তাইলে পরে এই যে গালাগালি সিস্টেমটা দীর্ঘ প্রায় 90 বৎসরের মতো চালু ছিল। তখন একজন শাসক হজরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে সম্মান জানাই, সেই আশেকে রসুল হজরত উমর বিন আব্দুল আজিজ, যিনি প্রথম মুজাদ্দিদ, সংস্কার করে। যে উমর বিন আব্দুল আজিজ, বাদশাহ উমর বিন আব্দুল আজিজ, সেই গালি বন্ধ কইরা সে কি করলো? আলে রসুলের উপর দরুদ চালু করলো। দরুদ তাদের উপরে, গালি চালু করছে মবিয়া, আর দরুদ চালু করলো উমর বিন আব্দুল আজিজ। আবার এই উমর বিন আব্দুল আজিজই যে এমন একটা কাজ করছেন তিনি, সেটি হলো যে মা ফাতেমার যে বাগে ফিগাত, মহানবী যে উইল কইরা একটা বাগান লেখা দিছিল, এই বাগে ফদকটা হজরত আবু বকর সিদ্দিক ক্ষমতায় আইসা প্রথমেই বাজেয়াপ্ত করেন। ওইটারে আবার জারি রাখেন হজরত উমর। আবার এই হজরত উমরের তাও জারি রেখে দিল হজরত উসমান। পরে আবার কি করলো? এই হজরত উসমান তার মেয়ের জামাই মারওয়ান বিন হাকামকে, এই মারওয়ানকে হজরত উসমানের মেয়ে বিয়ে করছে মারওয়ান, এই মেয়ের জামাই রে দলিল করে উইল করে লিখা দিল এই বাগে ফিগাত। তাহলে আল্লাহ রসুলের কন্যার কাছে থাকলে না যায় হয়ে যাব, হারাম হয়ে যাব গা। হ্যাঁ, আর এই আবু জেহিলার পোলা, গিরগিটির পোলা, এই মারওয়ানের কাছে থাকলে যায় যাব, এটা কি শিখান? পরে এই বাগে ফিগাত এই মারওয়ানের গোষ্ঠীর কাছেই ছিল। এই হজরত ওমর বিন আব্দুল আজিজ যে বাদশাহ, যে খুতবার মধ্যে গালির বদলে দরুদ চালু করলো, সেই বাদশাহ ঈশা এই বাগে ফিগাত আওলাদের রসুলের নামে সে উইল কইরা ফেরত দেয় এবং সে লেখে যে এটা সারাসার জুলুম ছিল, এটা আওলাদের রসুলের উপরে জুলুম করা হয়েছে। তখন উনি আবার এটারে ফেরত দেন। কিন্তু এর মাঝখানে মাওলা আলী কিন্তু 4 বছর ক্ষমতায় ছিল, বাগে ফেগাতে ফিরাত নাই। এলে বলছে আলে রসুল দিতে জানে, নিতে জানে না। আওলাদের রসুল নেয় না, ক্ষমতায় থাকা অবস্থা কিন্তু দরেও নাই, টাচও করে নাই। তাহলে কথা হইল যে সেই মবিয়ার এত গুণের শেষ নাই। এই মবিয়ার আমলে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিষ প্রয়োগ কইরা চক্রান্ত করে হত্যা করা হয়। মাওলা আলীর হত্যার পিছনে মবিয়ার গভীর ষড়যন্ত্র আছে। আবার এই মবিয়ার আমলেই উম্মুল মুমিনিন হজরত মা আয়েশা সিদ্দিকাকে শহীদ করা হয়। তাও করে কে? হজরত উসমানের মেয়ের জামাই আর মবিয়ার প্রধানমন্ত্রী, তার নাম হলো মারওয়ান বিন হাকাম। এই মারওয়ান বিন হাকাম আর মবিয়া মিলা মা আয়েশাকে এই বৃদ্ধ বয়সে শাহাদাত করে। কোন মৌলবী কয়? কয় না। এই মবিয়ার আমলেই হজরত আবু বকর সিদ্দিকের বড় ছেলে মোহাম্মদ বিন আবু বকর, তাকে গাধার চামড়ার সাথে পেঁচাইয়া জিন্দা অবস্থায় জ্বালায় দেওয়া, মেরা ভালায়। তো মাওলা হাসানকে যে শাহাদাত করলো, মবিয়া বিচার করছে না। উম্মুল মুমিনিন মা আয়েশাকে যে শাহাদাত করলো, বিচার করছে মবিয়া না। হজরত আবু বকর সিদ্দিকের বড় ছেলে মোহাম্মদ বিন আবু বকর যে শাহাদাত হইল, সেটার বিচার হয়েছে না। এবং এই মবিয়ার আমলে জলিলুল কদর সাহাবাদেরকে হত্যা করা হয়। এই মবিয়ার যখন মাওলা আলীর সাথে নাহওয়ানের যুদ্ধ করে এবং সিফিনের যুদ্ধ করে, এই দুইটা যুদ্ধে প্রত্যক্ষভাবে মবিয়া মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করে। তান মাওলা আলীর বিরুদ্ধে যে যুদ্ধ করে, হ্যাঁ কি মুসলমান না কাফের?
এটা জনগণ কইব, আমি তো জানি না। কারণ মহানবী কইছে আলী যেই দিকে মোড় নেবে সত্য সেই দিকেই মোড় নেবে। সত্য মানে হক আলীর পিছে পিছে চলে। এটি মহানবীর বাণী, তা আমাকে কথা না। আর এটি তো ইতিহাস। তাহলে নাহুয়ানের যুদ্ধ এবং সিফফিনের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ হইল কারবালার পশ্চিম পারে, মানে ফুরাত নদীর পশ্চিম পারে, আর কারবালা হইল ফুরাত নদীর এই পারে। ওই পারে বাপের লগে, ওই পারে মাওলা আলীর লগে যুদ্ধ করে মুয়াবিয়া, আর তার উল্টা পারে মাওলা হুসাইনের শাহাদাত করে মুয়াবিয়ার পোলা এজিদ। বাপ পুতের খুব কেমিস্ট্রি ভালা এজিদের আর মুয়াবিয়ার। তাইলে পরে এই যে মুয়াবিয়া সে সিফফিন এবং নাহুয়ানের যুদ্ধে মাওলা আলীর পক্ষে দাঁড়াইল কে? জলিলুল কদর সাহাবী হযরত ইয়াসির আম্মার, ইয়াসির বিন আম্মার। উনি মহানবী বলছিলেন যে হে ইয়াসির, আম্মার তোমাকে মুনাফেকেরা হত্যা করবে। কাফেরেরা না, বলছে মুনাফেকেরা। মুনাফেকের দ্বারা তুমি শহীদ হইবা। কাফেরে শহীদ করে নাই, মুনাফেকে করছে। তো কাফের, মুমিন আর মুনাফেক এই তিনটা বিষয়। যারা মুনাফেক তারা। আচ্ছা, সিফফিনের যুদ্ধে মাওলা আলীর পক্ষ হইয়া যুদ্ধে লড়েন হযরত ওয়াইস করনি। হযরত ওয়াইস করনিকে শহীদ করেন এই মুয়াবিয়া। ইয়াসির আম্মারকে শহীদ করে এই মুয়াবিয়ার দল। হযরত আবু হুরায়রাকে শহীদ করে এই মুয়াবিয়ার দল। তাহলে হযরত ইয়াসির আম্মার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সবাই মাওলা আলীর পক্ষে গেল। তাহলে হক কে? মুয়াবিয়ার পক্ষে একটা জলিল কদর সাহাবীর নাম কোন তো? তাহলে তারা গেল মাওলা, এই মুয়াবিয়া করলো এটি। আবার কারবালা ঘটার যে নীল নকশাটা, নবী পরিবারকে সমূলে যে শহীদ করার, হত্যা করার নীল নকশাটা, সেইটা তো অঙ্কন করে থুয়া যায় মুয়াবিয়া, এবং ওইটাকে প্রতিষ্ঠিত করে থুয়া যায় মুয়াবিয়া। যদি মুয়াবিয়া এজিদকে ক্ষমতায় না বসায়, তাহলে তো এই ক্ষমতারকে অপব্যবহার করে মাওলা হুসাইন এবং নবী পরিবারকে শহীদ করতে পারে না। কারণ নবী পরিবারকে শহীদ করতে যায়া উম্মতে মুসলিমার যারা নাকি গভর্নর ছিল, রাজা ছিল, এই রাজ শক্তিকে ব্যবহার করছে নবী পরিবারের বিরুদ্ধে। এই এলেমের শক্তিকে, জ্ঞানের শক্তিকে, আলেমদের শক্তিকে ব্যবহার করেছে মহানবীর বংশের বিরুদ্ধে, আলে রসুলের বিরুদ্ধে। এবং মহানবীর বংশের বিরুদ্ধে এই মুফতিদের যে বিদ্যার বহর, সেইটাও ব্যবহার করা হয়েছে। তাহলে এজিদ মহানবীর যে প্রতিষ্ঠিত যেই রাষ্ট্র, যেই রাজ্য, যেই শক্তি, সেই শক্তিকে ব্যবহার করছে মহানবীর বংশের বিরুদ্ধে, মহানবীর বংশকে কাটার জন্য। দেখো, মহানবীর প্রতিষ্ঠিত রাষ্ট্র, প্রতিষ্ঠিত যে মত, প্রতিষ্ঠিত যে পথ, প্রতিষ্ঠিত যে কোরআন, প্রতিষ্ঠিত যে হাদিসগুলো এবং রাজশক্তি, সেগুলো সবগুলোকে ব্যবহার করা হয়েছে মাওলা হুসাইনের শাহাদাতের বেলা। এর জন্য মাওলা হুসাইনের মাথা মুবারক যখন এজিদের সামনে নেয়, এজিদ তের পায়ের সামনে মাওলা হুসাইনের মাথা মুবারক রাখে, তখন সে কোরআনের একটা আয়াত পড়ে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে সরায় দেন, যাকে অত ইজ্জু বান্তাসা অতু জিল্লু বান্তাসা।
আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন, যাহাকে ইচ্ছা তাহাকে বেজ্জতি করেন। তখন মাওলা আলীর মেয়ে মা হযরত জাইনব তিনি বলেন, শয়তানের মুখে কোরআনের বাণী। তাইলে মহানবী এখনো তুমি দেখো, মহানবী নূর না মাটি, এইটার দলিল মহানবীর কোরআন থেকেই দিতে আছে। তাহলে মহানবীর বিরুদ্ধে মহানবীর কোরআনই প্রয়োগ করে। আচ্ছা, এইটার দলিল হাদিস থেকে দিতে আছে, মহানবীর হাদিস মহানবীর বিরুদ্ধেই ব্যবহার করে। আচ্ছা, মহানবী এলমে গায়েব জানে না জানে না, এই মবিয়ার সেলারা, এই এজিদের বংশরা কি করে? মহানবীর কোরআনই মহানবীর বিরুদ্ধে খাটায়। কোরআন তো মহানবীর বাণী, কোরআনের নিজে আল্লাহ কয়ে দিছে, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। তাই সম্মানিত রসুলের বাণীকে সম্মানিত রসুলের এবং রসুলের বংশের বিরুদ্ধেই প্রয়োগ করা হচ্ছে, হয় না? রসুল হায়াতুন নবী না কি, রসুল দরুদে হাজির না নাজির, রসুল এলমে গায়েব জানে না, এই কথা আল্লাহ কোরআনে কোন হানে কইছে? আল্লাহ রসুল যে এলমে গায়েব জানে না, এই কথাটা কোরআনে কই কইছে? আরে কোরআন নিজেই তো এলমে গায়েব, কোরআনই এলমে গায়েব। তো এই এলমে গায়েব পুরাটাই তো রসুলের ঠোঁট দিয়ে বাইরেছে। আল কোরআন রসুলের জবান দিয়ে বের হয়েছে না, ঠোঁট দিয়ে বের হয়েছে না? তাইলে কোরআনই তো এলমে গায়েব। আবার এইটা যে কোরআন, এই কোরআনকে, কোরআন বলছে আমি কোরআন না, কোরআনকে তো পরিচয় করাই দিছে এই রসুলের হাদিসে। কারণ রসুলের জবান দিয়ে বলছে, যখন বলছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কালাম, তখন ওই সময়কার মানুষের জিজ্ঞেস করে, তুমি গিলা কি কইতাছ? এইরকম কথা তো শুনি নাই, নতুন শুনতাছি, এই কথাগুলো তো অনেক সুন্দর, এটা কই পাইলা, এটা কিসের? তখন আল্লাহ রসুল বলল, এটা কোরআন, এটা কোরআনের বাণী। তো এইটা যে কোরআন এবং এটা যে কোরআনের বাণী, এই কথাটা তো কোরআনে নাই, এটা আছে হাদিসে। প্রথম হাদিস, রসুলের কথা হইলে হাদিস, রসুলের বাণী হইলে হাদিস, হাদিস দিয়া কোরআনরে পরিচয় করাইল। মাথালারা বুঝবো আমি কি কইছি, যে হাদিস দিয়া কোরআনরে পরিচয় করাইল যেটা কোরআন। মহানবী যদি ওই সময় না কইতো এটা কোরআন, তা কেমনে বুঝতা যে এটা কোরআনের বাণী? তা কোরআন চিনবার গেলে আগে হাদিস লাগবো, আর আল্লাহ চিনবার গেলে আগে রসুল লাগবো। রসুলের দাসত্ব ছাড়া আল্লাহ চিনবা না, আল্লাহ জানবা না, আল্লাহ পরিচয় পাইবা না, নিজেরে চিনবা না। এর জন্য হাদিসও মানতে হবে, কোরআনও মানতে হবে, রসুলও মানতে হবে, রব্বুল আলামিনও মানতে হবে, ওলি আল্লাহও মানতে হবে, এছাড়া উপায় নাই। তাহলে আজকে এই মবিয়ার গোষ্ঠীতে দেখো, কারবালায় রসুলের সমস্ত ক্ষমতাই রসুলের বিরুদ্ধে প্রয়োগ করছে। তাই মাওলা হুসাইন নীরব থাকছে একটা কারণে, মাওলা হুসাইনকে শাহাদাত করব কার বাপের সাধ্য আছে, কোন শক্তির সাধ্য আছে? নাই। কিন্তু মাওলা হুসাইন যদি ওই সময় শাহাদাত না হয়, তাহলে তো এটা প্রমাণ করে দেখাই দিয়ে পারে না আমাকে চোখে আঙ্গুল দেয়া, আমি অধম জাবেরের মতো অধমকে এই চোখে ধরাই দিত না, সবাই দেখব না আমি যে কইছি, দেখো তো চিন্তা কইরা জীবন এইভাবে শুনছ কিনা, জীবন এইভাবে ভাবছ কিনা? যে মাওলা হুসাইন দেখাই দিল, দেখো আমার নানার প্রতিষ্ঠিত রাজত্ব, এই রাজ শক্তি, আমার নানার প্রতিষ্ঠিত যে রাষ্ট্র, যে রাজ্য, সেই রাজ্যের সেই রাষ্ট্রের সমস্ত শক্তি আমাদের বিরুদ্ধেই প্রয়োগ করা হচ্ছে। আমার নানা এবং আমার নানি, মাওলা হুসাইন দেখাই দিছে যে মাওলা হুসাইনের নানি সে কে? মা খাদিজাতুল কুবরা, যিনি সবচেয়ে বড় দাতা, যিনি ইসলামকে জিন্দা রাখছে, যিনি ইসলামের সবচেয়ে বড় মদদগার, দিনে পানা মা খাদিজাতুল কুবরা, যে তার সমস্ত সম্পদ দিয়া দিন, মোহাম্মদী দিনকে দাঁড় করিয়ে দিয়েছেন, প্রতিষ্ঠিত করিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় দান যদি ইসলামের জন্য কারো থাকে, সেটা হলো মা খাদিজার। মা খাদিজা ছাড়া আর কারো এত বড় দান নাই। অন্য সমস্ত সাহাবাই কেরামদের দানটা হচ্ছে মা খাদিজার সামনে শস্যা পরিমাণ।
মা খাদিজার সামনে শস্য পরিমাণ। আজকে এই আলেম সমাজ, এই বিকাহুয়া মৌলবীর দল, এরা কখনোই মা খাদিজার ফজিলত, মা খাদিজার এত বড় দানের কথা কয় না। তাইলে মাওলা হুসাইনের নানির খাওয়ন খায়া, মাওলা হুসাইনের নানার দেওয়া খাওয়ন খায়া যারা বাইচা ছিল, যারা জীবন বাঁচাইছে, তারাই অস্ত্র লইয়া কারবালায় দাঁড়াইছে। তো মাওলা হুসাইন যদি ওইখানে না যাইতো, তাইলে তো আমরা এটা বুঝতাম না যে যার নিমক খায় তার লগে নিমক হারামি করে, যার রহমতে বাইচা থাকে তার লগেই বেইমানি করে।